নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা এই গরম ওয়েদারে খুব ভালোভাবেই আছেন। চলুন বন্ধুরা, আজকে নতুন একটা সোলার সিস্টেমের ভিডিও চালু করা যাক। আজকে সোলার সিস্টেমটা 1 কিলো ওয়াটের সোলার সিস্টেম, যেখানে আমরা লুম সোলার কোম্পানির দুটো প্যানেল লাগাবো এবং একটা ইউটিএলের গামা 1 কিলোর ইনভার্টার এবং একটা এক্সাইডের 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাবো। প্রথমে আমরা স্ট্রাকচারটা লাগিয়ে নেবো। আজকে আমাদের যে লোকেশান, সেই লোকেশানটা বলে নেওয়া যাক একটুখানি। আমাদের আজকের লোকেশান হচ্ছে মাঝু, হাওড়া জেলার মাঝু অঞ্চলে। প্রথমে বন্ধুরা, আমরা আজকে যে সোলার সিস্টেমটা ইনস্টল করছি সেটা একটা ফার্ম হাউসে ইনস্টল করছি। এখানে চারিদিকে বিঘে বিঘে জমি আছে এবং এখানে চাষাবাস করা হয়। তার মাঝখানে একটা শুধুমাত্র ফার্ম হাউসের মতন একটা বাড়ি দুতলা আছে, যেখানে কোনো ইলেকট্রিসিটির কানেকশান নেই। এখানে এই সোলার সিস্টেমের মাধ্যমে কিন্তু পুরো সোলার থেকেই কিন্তু বাড়ির পুরো লোড চলবে। এই লোকেশানে 3টে লাইট এবং 2টো পাখা আছে, যেটা আপনার কিন্তু দিনের বেলা ম্যাক্সিমাম টাইম চলে এবং রাত্রের দিকে শুধুমাত্র লাইট এবং একটি পাখা চলে, যেটা সোলার সিস্টেমের মাধ্যমে কিন্তু পুরো লোডটাই চালানো সম্ভব হবে। এখানে আমরা 590 ওয়াট পিকের 2টো প্যানেল নিয়েছি, লুম সোলার কোম্পানির টপকন বাইফেসিয়াল প্যানেল। আর এখানে আমরা যে স্ট্যান্ডটা ইউজ করি সেটা লো রাইজ স্ট্যান্ড। এখানে আমরা 2টো প্যানেল পাশাপাশি বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখানে আমরা ফার্স্ট নাটের মাধ্যমে প্রথমে ছাদের উপরে ড্রিল করে পুরো স্ট্রাকচারটা বসিয়ে নেব এবং পরবর্তীকালে এটা কিন্তু আমরা ফাউন্ডেশন করে কিন্তু পুরো জিনিসটা জমিয়ে দেব। তাতে হাওয়ার যে প্রেশার, সেই প্রেশারটা লাগলেও কিন্তু স্ট্রাকচারে কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আমরা সাধারণত যে সোলার সিস্টেমগুলো ইনস্টল করি চেষ্টা করি পুরো প্রপার এবং পারফেকশানের সাথেই কিন্তু সোলার সিস্টেমগুলো বসাতে, যাতে সোলার সিস্টেমের আউটপুটটাও খুব ভালো আসতে পারে এবং কোনো রকম প্রবলেম না হয়। আর এখানে কস্টিংয়ের ব্যাপারটা একটু বলে নিই। সোলার সিস্টেমটা বসাতে আমাদের যে টোটাল কস্টিং লেগেছে ওই মোটামুটি 70,000 থেকে 75,000। 1 কিলো সোলার সিস্টেম বসাতে স্বাভাবিকত এই রকমই খরচা আসে, 70 থেকে 75,000 টাকার মতো। এটা কিন্তু অফগ্রিড সোলার সিস্টেম। যারা অফগ্রিড সোলার সিস্টেম 1 কিলো বসাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সোলার সিস্টেমটা খেয়াল রাখতে হবে যে 70 থেকে 75,000 টাকার মতন খরচা হবে, তবেই কিন্তু আপনারা নামবেন এই সেটআপের ক্ষেত্রে। আর যারা বাড়িতে সোলার সিস্টেম নিজে ইনস্টল করতে চান তাদের ক্ষেত্রে আমাদের ওপরের মোবাইল নাম্বারটা দেওয়া রইল 8775763008, এবং কেউ যদি আমাদের অফিসে এসে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে চান তাদের ক্ষেত্রে আমাদের অফিস অ্যাড্রেসটাও দেওয়া রইল 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া। তো যেসব বন্ধুরা আমাদের দিয়ে ডাইরেক্ট সোলার সিস্টেম ইনস্টল করতে চান তাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু সমস্ত রকমেরই কাজ করে থাকি। অফ গ্রিড, অন গ্রিড, হাইব্রিড, সমস্ত রকমের কাজ। এবং আমাদের ইএমআই ফেসিলিটিও কিন্তু এখন এর থেকে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আমরা ইএমআইয়ের মাধ্যমে কিন্তু সোলার সিস্টেম বসিয়ে দিচ্ছি। যাদের এককালীন টাকা খরচা করতে খুবই সমস্যার মুখে পড়েন তাদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক এই ইএমআই ব্যবস্থা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়েই গিয়েছে এবং আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা প্রপারভাবে ইনস্টল হয়ে গেছে। আমরা এবার ফার্স্ট নাটের মাধ্যমে ছাদের ওপরে কিন্তু স্ট্রাকচারটা ভালোভাবে এঁটে দেবো এবং পরে এটাতে আমরা ফাউন্ডেশন করে নেবো। এবার আমরা প্যানেলের নাটগুলো প্রপারভাবে এঁটে নেবো। আমরা এখানে এসএসের নাট বোল্ট ইউজ করেছি, কারণ যেহেতু এই ওয়েদার মানে স্ট্রাকচারটা চিরকালই ওয়েদারে সম্মুখীন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এসএসের নাট বোল্ট ইউজ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ জং ধরে গেলে খুবই সমস্যার মুখে পড়বেন কাস্টমাররা। তো ফাইনালি আমাদের সোলার সিস্টেম দুটো পাশাপাশি বসানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 590 ওয়াটের লুম সোলার কোম্পানির দুটো প্যানেল বসানো আছে এবং তার যে তার আমরা এখানে কিন্তু কানেকশানটা যেটা করেছি সেটা কিন্তু আমরা বলে রাখি, এটা আমরা প্যারালালি কানেকশান করেছি। 13-13-26 অ্যাম্পিয়ার কিন্তু নিচে নামাবো এবং ভোল্টেজ হবে আপনার 44 থেকে 48 মতো। এবার এই যে কানেকশানটা হওয়ার পর আমরা কিন্তু তারগুলোও কিন্তু পাইপের ভেতর দিয়ে নিয়ে গেছি। আমরা কিন্তু আউটসাইডে ওপেন রাখিনি, কারণ এইটা যেহেতু ওয়েদারের আন্ডারেই থাকবে সব সময়। তো সেই ক্ষেত্রে মানে জল, বৃষ্টি, ধূপ, রোদ সমস্ত কিছু লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তারটাও প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবং পাইপের ভেতর দিয়ে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবার আমরা কানেকশানগুলো কমপ্লিট করে নিয়েছি।
তো বন্ধুরা, উপরে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচের কাজও আমরা অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি। আমরা এখানে যে ইনভার্টারটা ইউজ করি সেটা ইউটেল কোম্পানির গামা প্লাস ইনভার্টার 1 কিলো 2412 মডেল নাম্বার। দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কিন্তু অন হয়ে গেছে এবং ব্যাটারি কিন্তু প্রপারভাবে চার্জ হচ্ছে। মেন্স যেহেতু এখানে ইলেকট্রিকের অ্যাবসেন্ট, সেই জন্য এখানে কিন্তু ইলেকট্রিক শো করছে না, ইলেকট্রিক ফেজের নেই। এখানে একটা 200 অ্যাম্পিয়ারের লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়েছে এবং পুরো ওয়্যারিংটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আমরা প্রপার পাইপের ভেতর দিয়ে কিন্তু করেছি। মাঝখানে একটা ডিসি এমসিবি বক্সও লাগানো হয়েছে ইনকেস যদি ফিউচারে লাগে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।